যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনগুলি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। পাশাপাশি আপনারা যারা এখনো পর্যন্ত অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি সার্ভার সমস্যার জন্য, বর্তমানে কিন্তু সার্ভার ঠিক হয়ে গেছে। আপনারা চাইলে অনলাইনে বাড়ি বসে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, তাই সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো। পাশাপাশি ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন নতুন নিয়মে, সেই ডকুমেন্ট আপলোড পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন apas.wb.gov.in। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। তো আজকে সকাল থেকেই কিন্তু সার্ভারে প্রবলেম ছিল, বর্তমানে সার্ভারটা ঠিক হয়েছে। ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ডান সাইডের অপশন রয়েছে বাংলা যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী পেজ আসলেই আপনারা কয়েকটি নতুন আপডেট দেখতে পারবেন, যেখানে ডকুমেন্টের সাইজে কিছু পরিবর্তন করা হয়েছে। যদিও সকালেই এই পরিবর্তন করা হয়েছে। আগে 2 MB ম্যাক্সিমাম ছিল, বর্তমানে কিন্তু 300 KB করা হয়েছে। ঠিক আছে, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড 300 KBর মধ্যে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। পাশাপাশি মাধ্যমিকের মার্কশিট 300 KBর মধ্যে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। কপি অফ আধার কার্ড, এখানে কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে ডকুমেন্ট অরিজিনাল আপলোড করবেন নাকি জেরক্স আপলোড করবেন। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের আগে কিন্তু কোনো রকম কপি লেখা নেই, তবে লক্ষ্য করবেন আধার কার্ড এবং ভোটার কার্ডের পাশে কিন্তু কপি লেখা রয়েছে। কপি মানে জেরক্স। ঠিক আছে, সেক্ষেত্রে চাইলে আপনারা অরিজিনাল আপলোড করতে পারেন, তবে দু সাইডই আপলোড করবেন। ঠিক আছে, আপনারা PDF তৈরি করে নেবেন। ভোটার কার্ডের দু সাইড যেমন ডকুমেন্ট আপনারা জেরক্স করেন, ঠিক একইভাবে আপনারা আপলোড করবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি আপনারা PDF ফরম্যাটে 300 KBর মধ্যে আপলোড করবেন। পরবর্তী ভোটার কার্ডের কপি আপনারা সেলফ অ্যাটাস্টেড করে, যদি জেরক্স দেন সেক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড করে 300 KBর মধ্যে আপনারা আপলোড করবেন PDF ফরম্যাটে। পরবর্তী ব্যাংক পাসবুক, তো এটা আপনারা অরিজিনাল আপলোড করবেন 300 KBর মধ্যে। ব্যাংকের পাসবুকের প্রথম পাতা PDF ফরম্যাটে। পরবর্তী যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের আগে কপি লেখা রয়েছে। সেক্ষেত্রে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে আপনারা আপলোড করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী পাসপোর্ট সাইজের ফটো, এখানে কিন্তু বর্তমানে 50 KB করা হয়েছে। রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে JPG অথবা PNG ফরম্যাটে। এর পরবর্তী সিগনেচার, অ্যাপ্লিকেন্টের একটি সিগনেচার আপলোড করতে হবে 50 KBর মধ্যে JPG অথবা PNG ফাইলে। তো এবার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগইনের পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো লগইনের পেজ আসার পর আপনারা পেয়ে যাবেন এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে আপনারা নতুন আবেদন করলে নতুন ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর বর্তমানে ক্যাপচা কোডটাও চেঞ্জ করা হয়েছে, এখন প্লাস অপশন এসছে, অর্থাৎ যোগ করতে হবে। সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন, ক্যাপচা কোডটা সলভ করবেন। সলভ করার পর গেট OTP বা সিক্রেট পিন অপশানে ক্লিক করবেন। তো এখানে ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড সলভ করার পর গেট OTP অপশানে ক্লিক করবেন। দেখতে পারবেন OTP ইজ সেন্ট ইওর মোবাইল নাম্বার। এখানে ওকে অপশানে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বার একটি OTP আসবে, সেই OTP আপনি বসাবেন। বসানোর পর ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। তো OTP ভেরিফাই করলেই পরবর্তী মেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা আপনার সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। 3টে স্টেপ রয়েছে। প্রথমে আপনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। পরবর্তী ডকুমেন্ট আপলোডের পেজ আসবে, সেখানে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে। এর পরবর্তী ফাইনাল সাবমিট রয়েছে। তো এবার আপনারা ফর্ম ফিল আপের প্রথমে পেয়ে যাবেন মোবাইল নাম্বার। তো এটা কিন্তু চেঞ্জ হবে না, যেটাতে আপনি লগ ইন করলেন সেই ফোন নাম্বার থাকবে। পরবর্তী আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী বা আদার্স কোনো এক্সাম অনুযায়ী মাধ্যমিকের বেশি, সেই অ্যাডমিট কার্ড বা মার্কশিট দেখে আপনারা নিজের নাম লিখবেন, প্রথম নাম লিখবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, এটা কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী দেবেন। তো ফর্মটা পুরোটাই বড় হাতের ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। সেক্ষেত্রে ফার্স্ট নেম লিখবেন, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন।
পরবর্তী পেয়ে যাবেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দেবেন এখানে। ফোন নাম্বার দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এর পরবর্তী পেয়ে যাবেন জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল না আদার্স, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ছেলে হলে মেলের ওপর টিক করবেন, মেয়ে হলে ফিমেলের ওপর টিক করবেন, আদার্স হলে আদার্সের ওপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এবার কিন্তু 1/4/2026 অনুযায়ী যুবসাথী প্রকল্পের নিয়ম মতো 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তো নিয়ম অনুযায়ী যদি 21-এর থেকে 1 মাস কম বয়সও আপনার হয় তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা ফর্মটা বাতিল হয়ে যাবে, বা 40 বছরের 1 মাসও যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে, যেখান থেকে প্রথমে আপনারা সাল সিলেক্ট করবেন, জন্ম সাল, তারপরে জন্ম মাস, তারপরে জন্ম তারিখ আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এখানে বয়সটা চলে আসবে, ঠিক আছে, কত বয়স আপনার বর্তমান সেই বয়সটা অটোমেটিক চলে আসবে। চলে আসার পর পেয়ে যাবেন ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবেন, নাম এবং পদবি একটা স্পেস দিয়ে পদবিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখবেন, নাম এবং পদবি লেখার পর স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্যাটাগরি কী রয়েছে, যদি জেনারেল হন সেক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। যদি আপনার কাছে SC ST OBC সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি টিক করতে পারেন। টিক করার পর পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিডের উপর টিক করবেন। যদি আপনি উইডো হয়ে থাকেন সেক্ষেত্রে উইডোর উপর টিক করবেন, অর্থাৎ বিধবা। যদি আপনি ম্যারিড অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডের উপর টিক করবেন। যদি আপনি সেপারেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেপারেটের উপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। এবার কিন্তু প্রথমেই রয়েছে হাউস নাম্বার, অর্থাৎ বাড়ির নাম্বার। তো এই বাড়ির নাম্বার নিয়ে অনেকের সমস্যা রয়েছে। বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পাবেন। তো আপনারা অনলাইন থেকে 2026-এর যে ড্রাফট ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন, এবং যে পাতায় আপনার নাম থাকবে অথবা আপনার বাবার নাম, মায়ের নাম, কাকা জ্যাঠার নাম, সেখানেই দেখবেন আপনারা বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। যেখানে আপনার ছবি থাকবে, ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকবে, তার ঠিক নিচেই কিন্তু আপনারা বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। সেই বাড়ির নাম্বারটা লিখে দেবেন। বাড়ির নাম্বার লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন বা সিটি। তো এখানে আপনারা ফুল অ্যাড্রেস লিখে দেবেন, আপনার বাড়ির ফুল অ্যাড্রেস লিখবেন। লেখার পর পেয়ে যাবেন এখানে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোনটা তার ঠিকানা অথবা নাম লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোনটা সেই জেলার সিলেক্ট করবেন এখান থেকে। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে পুলিশ স্টেশন, ঠিক আছে। তো জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন। আপনার থানা কোনটা সেই থানা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জিপি বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে পঞ্চায়েত সিলেক্ট করবেন। যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন। দেওয়ার পর স্টেট, এখানে অটোমেটিকলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা তার বেশি যদি আপনি এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে। যুবসাথী প্রকল্প মাধ্যমিক পাস করাদের জন্য, অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার পড়াশোনা বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, তবে মাধ্যমিক পাস হতেই হবে। তো এখানে ডিটেলস দেওয়ার জন্য প্রথমে আপনারা বোর্ড পেয়ে যাবেন, আপনি কোন বোর্ডের হয়ে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে দেবেন রোল, অর্থাৎ আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে আপনারা রোল দেখতে পারবেন, সেই রোল দেবেন। রোল দেওয়ার পর নাম্বার দেবেন, তারপরে আপনারা ইয়ার অর্থাৎ কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা এখানে দেবেন, ঠিক আছে। এটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে পেয়ে যাবেন, সেক্ষেত্রে ডিটেলস এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনি হাইয়েস্ট কত পর্যন্ত পড়াশোনা করেছেন, ঠিক আছে। যদি আপনি বেশি পড়াশোনা করে থাকেন কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। বিটেক হতে পারে, সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রেজেন্ট অকুপেশন। তো এখানে অনেকের সমস্যা রয়েছে, এই জায়গায় কি লিখবেন। তো প্রকল্পটা কিন্তু বেকারদের জন্য, যদি আপনি শিক্ষিত বেকার হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, যেহেতু সরকার পক্ষ থেকে বলা হয়েছে স্কলারশিপ পেলেও আপনি আবেদন করতে পারবেন। তাই এখানে যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট লিখবেন। এটা কিন্তু যখন আমরা ডিএম এর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তখন কিন্তু ডিএম নিজেই জানিয়েছে যে প্রেজেন্ট অকুপেশনে আপনি স্টুডেন্ট লিখতে পারেন অথবা আনএমপ্লয়েড লিখতে পারেন, ঠিক আছে। বেশিরভাগই আপনারা আনএমপ্লয়েড লিখবেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট এখানে লিখবেন।
লেখার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, আধার লিঙ্কে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। কোন ব্যাঙ্কে আধার কার্ড লিঙ্ক রয়েছে অনলাইন থেকে দেখা যায়, আমি ইতিমধ্যে এই নিয়ে ভিডিও করেছি। যে ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমে পেয়ে যাবেন ব্যাঙ্কের নাম, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম লিখবেন। লেখার পর ব্যাঙ্কের ব্রাঞ্চ কোনটা সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার, তো ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা আপনারা চেকবুকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বারটা লিখবেন। লেখার পর এখানেও অনেকের সমস্যা রয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে যদি আপনি সরকারি কোনো সুযোগ পেয়ে থাকেন, যেমন সরকারি কোনো ভাতা পেয়ে থাকেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এইরকম সামাজিক প্রকল্পে যদি আপনি সাহায্য পেয়ে থাকেন বা ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এরপরও একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু বলাই রয়েছে যদি আপনি কোনো স্কলারশিপ পান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র ভাতা পেলে, কোনো প্রকল্পে ভাতা পেলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো যদি আপনি কোনো প্রকল্পের ভাতা পান সেক্ষেত্রে ইয়েস করবেন, ইয়েস করলে কিন্তু আপনি ভাতা পাবেন না, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। নো করলেই কিন্তু আপনি টাকা পাবেন, সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে সেভ বেসিক ডিটেলস অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফর্মটা সেভ হয়ে যাবে। যদি কোনো কারণে সার্ভার প্রবলেম থাকে সেক্ষেত্রে লগ ইন করলে কিন্তু এই পেজ থেকেই শুরু হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করে সেভ বেসিক ডিটেলস অপশনে ক্লিক করবেন। তো বেসিক ডিটেলস সেভ করার পর পরবর্তী পেজে চলে আসবেন, যেটা হলো ডকুমেন্ট আপলোডের পেজ। বর্তমানে ডকুমেন্ট আপলোডের পেজেও কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। আগে এই সাইটটা, অর্থাৎ এই সাইটটায় ডকুমেন্ট আপলোডের জায়গা আসতো, এখান থেকে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হতো। এখন কিন্তু আপনাদের এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে একটা একটা করে। ঠিক আছে, আগে প্রত্যেকটার পাশে ডকুমেন্ট আপলোড করার অপশন ছিল, বর্তমানে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং একটা একটা করে ডকুমেন্ট চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে। তো আমরা একটা একটা করে ডকুমেন্ট এখানে আপলোড করব। তো প্রথমেই চলে আসবো, ডকুমেন্ট আপলোডের প্রথমেই রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তো এখান থেকে আমরা সিলেক্ট করব মাধ্যমিক অ্যাডমিট কার্ড। সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করব, এখান থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেব। তো এখানে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর কিন্তু এখন বর্তমানে সেভ ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা সেভ ডকুমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে ডকুমেন্টটা দেখতে পাবেন আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ডকুমেন্ট আপডেটেড সাকসেসফুল, এখানে কিন্তু আমাদের ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা ডিলিট আপলোড অপশনে ক্লিক করে আবার পুনরায় আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো এভাবে এক এক করে সব ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করবেন। আমি এক এক করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি। যদি ডকুমেন্টের সাইজে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করবেন পিডিএফ কম্পোজার লিখে, সেক্ষেত্রে পিডিএফ কম্পোজারে গিয়ে কিন্তু আপনারা পিডিএফের যে সাইজ সেটা আপনারা ছোট করতে পারেন। ধরুন আপনার যে পিডিএফ ফাইল তার এমবি হচ্ছে 2 MB, আপনারা পিডিএফ কম্পোজারে গিয়ে কিন্তু সেটাকে আপনারা 300 KB থেকে কমে নামাতে পারবেন। তো পিডিএফ কম্পোজার লিখে সার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আপনারা পিডিএফটাকে কম্পোজ করে নেবেন। তো আমি এক এক করে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। যে ডকুমেন্টের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করবেন। দেখতে পাচ্ছেন কপি অফ এসটি সার্টিফিকেটে এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই। জানিয়ে রাখি, আমি কিন্তু শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডের যে কপি সেটা জেরক্স কপি আপলোড করেছি। আপনারা চাইলে অরিজিনালও আপলোড করতে পারেন, তবে যদি জেরক্স কপি আপলোড করেন সেক্ষেত্রে জেরক্স কপির নিচে আপনারা সই করে দেবেন। বোথ সাইড কিন্তু আপনাদের আপলোড করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড। ঠিক আছে, তো এখান থেকে মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, সমস্ত ডিটেলস আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর আমরা কী করব, রেডি টু সাবমিট অপশনে ক্লিক করব। তো রেডি টু সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী ফাইনাল সাবমিটের যে পেজ সেই পেজটা চলে আসবে, যেখানে আপনারা সেলফ ডিক্লারেশনের অপশন পাবেন, যেখানে কিছু গাইডলাইন রয়েছে যুবসাথী প্রকল্পের। সেক্ষেত্রে দেখে নেবেন, দেখে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে একটি পপ আপ চলে আসবে, আপনি কি ফর্মটিকে সাবমিট করতে চাইছেন, সেক্ষেত্রে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে, যেটা দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক না করলেও ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। তো এটাকে আমরা স্ক্রিনশট করে রাখছি, পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই স্ক্রিনশট দিয়ে কাজ চালাবো। পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন ফর্মের একটি অপশন রয়েছে, আপনি এতক্ষণ যাবত যে ফর্মটি ফিল আপ করলেন
তার পুরোটা ডাউনলোড করতে হলে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন প্রমাণস্বরূপ। আপনি যে এতক্ষণ যাবত ফর্মটা ফিল আপ করলেন তার টোটাল ডিটেলস এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটা হলো টোটাল ফর্ম ফিল আপ। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে আপনার যে যুবসাথী প্রকল্পের ফর্ম সেটা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। আবারও জানিয়ে রাখি, অনলাইন অ্যাপ্লাই করলে কোনো রকম ক্যাম্পে যাওয়ার প্রয়োজন নেই, কোনো রকম ডকুমেন্ট নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। যেহেতু অনলাইন, সেক্ষেত্রে আপনারা অনলাইনই আবেদন করবেন, অনলাইনই সাবমিট করবেন এবং অনলাইন থেকেই স্ট্যাটাস দেখতে পারবেন। পরবর্তী সময় যখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে যুবসাথী প্রকল্পের জন্য 1500 টাকা পাবেন। তো এই ছিল যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।